সবাই কেমন আছেন? আবারও এসেছি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি একটি ভিডিও। তাই আজকের ভিডিওটি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। কারো না কারোর কাজে লাগবে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, অনেক সময় দেখি যে আমাদের বাড়ির যে সমস্ত ছোট, ছোট বাচ্চারা থাকে তারা ধীরে, ধীরে বড় হচ্ছে। কিন্তু দেখা যায় ৫ বছর পূর্ণ হয়ে গেল তবুও বাচ্চা কিন্তু বিছানায় রাত্রে হলে বেড ওয়েটিং এর অভ্যাস বা বাচ্চারা কি করে পেচ্ছাব করে দেয় বিছানার মধ্যে এবং এই করতে, করতে দেখা যায় ৬ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছর, ১৫ বছরের শিশুরাও দেখা যায় যে ওরা বড় হয়ে যাচ্ছে। তবু এই অবস্থা। আর এতে মা-বাবা ২ জনেরই অনেক মানে একটা ব্যতিগ্রস্ত অবস্থা। কি করবে? অনেক সময় বাচ্চাদের এই নিয়ে খুব বকাঝকা করেন, ধমকান, শাসান। ওই মা তো দিনের বেলা হলে আস্তে, আস্তে বড় হয়। এগুলি পরিষ্কার করে অনেক সময় সবসময় এগুলি শুকানোও সম্ভব হয় না। দুর্গন্ধ হয়ে যায় ঘর দরজায়। তো কী করবেন? বা বাচ্চারাও কিন্তু অনেক সময় খুব লজ্জিত থাকেন, কোনোখানে যেতে পারে না বা বাড়িঘরে ওরা রাত্রি হলে বসে থাকতে চায়, ঘুমোতে পারে না। কিন্তু কি করবে? ওরা যতই বসে থাকুক, যখনই ঘুমিয়ে যায়, তখনই দেখা যায় যে ঘুমের ভেতরে ওদের এই বেড ওয়েটিং করে ফেলছে। এখন ওদের কি দোষ দেওয়া যাবে? তাই এদের বেশি কিন্তু বকাঝকা করা ঠিক না। তাই বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমি অনেকটা বাচ্চাকেই এরকম ট্রিটমেন্ট করেছি। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, এই সমস্ত বাচ্চাদের টোটালি বকাঝকা করা ঠিক না। ওদের বকাঝকা করে এটা কমানো যায় না। যা ওদের বুঝিয়ে ওদের মনে আনন্দ দিয়ে, সাহস দিয়ে, ওদের কনফিডেন্স বাড়িয়ে ওদের এই রোগটা সারানো যায়। বা আমাদের হোমিওপ্যাথিকে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলি ব্যবহার করেও এই রোগটা কমে যায়। তাই বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ডক্টর রেহানা পারভীন তালুকদার, হোমিওপ্যাথিক। আমি আজকে আপনাদের এই বিশেষ রোগটি সম্বন্ধে আলোচনা করছি। আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার সকল বন্ধুদের রইল আমার আবারও অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা আপনাদের এই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন আজকে, স্কিপ না করে, এবং দেখুন যে আপনাদের নিজের ঘরের না হলেও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাচ্চাদের মধ্যে এরকম দেখতে পাওয়া যায়। আর এর সংখ্যাটা কিন্তু একদম কম না, অনেক বেশি সংখ্যাটা দেখতে পাওয়া যায়। তাই আপনারা তাদের সঙ্গেও শেয়ার করতে পারবেন এবং তারাও এই বিরক্তিকর একটা পরিস্থিতি থেকে মুক্তি পাবে। তাই বন্ধুরা, আমি শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে যখন ছোট্ট শিশু থাকে তখন কিন্তু সে বিছানায় পেচ্ছাব করে, কতক্ষণ পর পরই টয়লেটটা করে, হ্যাঁ? আর সেই টয়লেটটা কিন্তু আমাদের খুবই আনন্দপূর্ণ থাকে। আমাদের গা ভিজে গেলেও তখন আমাদের এত বিরক্তিকর লাগে না। কারণ তারা তখন মায়ের দুধ খায় বা অন্য হালকা পাতলা ধরনের খাওয়া খায়। তা থেকে এত দুর্গন্ধ বা এত অস্বস্তিকর পরিবেশ কিছুই হয় না। এরপরে দেখা যায় যে ১ বছর ১.৫ বছর হলে মারা বাচ্চাদেরকে একটু উঠিয়ে, উঠিয়ে দাঁড়া করিয়ে, করিয়ে নানান রকম ভঙ্গিমাতে ওদেরকে এই টয়লেটটা করান। এরপরে দেখা যায় ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের বাচ্চা হলে ও নিজ থেকেই বুঝতে পারে। যখন ওর মানে পেচ্ছাপের ব্যাগ আসে তখন ও তখন বলে গার্ডিয়ানকে, মা-বাবাকে ও যে টয়লেট করবে। কিন্তু অনেক সময় অনেক বাচ্চারা দেখা যায় ৫ বছর পূর্ণ হয়ে গেল তবুও তারা কিন্তু বলতে পারে না। দিনের বেলা তো ওরা গিয়ে পেচ্ছাব করে, কিন্তু রাত্রে যখন ওরা ঘুমায় তখন দেখা যায় একদম সারা শরীর ভিজিয়ে ফেলে। ওদের বিছানা পাটি ওরা নিজেরাও ঘুম থেকে উঠেই চান করানো বা কাপড়-চোপড় ছাড়ানো, নানান রকম এক রাতে ২ বার ৩ বার এরকমও করে, এরকম আমি দেখেছি। এমনও আমি দেখেছি একদম পূর্ণ বয়স হয়ে গেছে ছেলেমেয়ের, এরকম বাচ্চাও আমি একদম বড় হয়ে গেছে ওদেরও আমি পেয়েছি এবং ওরাও ওষুধ দিয়ে কমেছে বন্ধুরা। তাই বন্ধুরা, এটা নিয়ে এত চিন্তা করার কোনো কিছু না। তবুও আপনাদের আমি বলছি যে এরকম যদি পরিস্থিতি দেখা যায় তাহলে কোনোদিনও বাচ্চাদের বকাঝকা করতে নেই। বকাঝকা করলে ওরা নিজের মনের যেই একটা ওদের সাহস সেটা হারিয়ে ফেলবে। নিজের কনফিডেন্সটা ওরা হারিয়ে ফেলবে। ওদের সবসময় সাহস দিতে হবে, ওদের বোঝাতে হবে, ওদের উৎসাহিত করতে হবে, ওদের বলতে হবে যে আজ রাতে ঘুমানোর আগে ওরা একবার যখন ওরা টয়লেটে গেল, গিয়ে এসে বিছানায় উঠতে সময় আবার মা বলতে হবে, তার বাবা বলতে হবে, "চলো বাবা আরেকবার আমরা শেষমেশ একটু করে আসি।" গিয়ে আরেকবার দেখবেন আপনার বাচ্চাকে বসাবেন, দেখবেন ও আবারও সেইরকম পেচ্ছাব করবে। কারণ ও পেচ্ছাব করার সময় তো খুব তাড়াহুড়া করে ও করে আসে তো। ওর মাথার ব্রেইনে এই সময় নানান কাজ ওদের ঘুরতে থাকে। তাই অনেক সময় ওরা ঠিকমতো করে না। তখন দেখবেন আগের সমানই পরিমাণে আবার করবে। করে আসার পর ওকে বলবেন যে, "বাবা আজকে খুব ভালো করে আজকে ঘুমাতে সময় মনে করবে, যখনই তোমার পেচ্ছাব ধরবে তখনই তুমি আমাকে ডাক দেবে। হ্যাঁ? ডাক দিলে আমি তোমাকে নিয়ে যাবো।" বা ওদেরকে এরকমভাবে অনেক তুমি যদি এরকম করলে বড় হবে কি করে? তুমি কোথায় বেড়াতে যাবে কি করে? কোথায় বেড়াতে গেলে তো এরকম হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের একটু মানে নিজে, নিজে একটু বুঝতে হবে। বুঝলে বাবা? আমরা যে বড় মানুষ, আমরা তো ঘুমাই দেখো না? এরকম আমাদের মতো তুমিও তো বড় হচ্ছ। তোমারও শিখতে হবে। এরকম করে নানানভাবে উৎসাহী দিতে হবে। উৎসাহিত করে প্র্যাকটিক্যাল ওর জীবনটা ওকে বোঝাতে হবে। তারপরেও যদি না হয়, তখন আর কি করা যাবে? এ কারণে ওকে বকাঝকা করতে নেই। অনেক সময় দেখা যায় যে না যদি হয় তাহলে বোঝা যাবে এটা তার একটা কারণ আছে। একটা কোনো তার ডিজিজ আছে। ১ম এ দেখতে হবে বাচ্চার
ওদের লেট্রিন কীরকম হয়, ওদের যদি পটিটা ঠিকমতো না হয়, অনেক বাচ্চাদের পটিটা দেখা যায় খুব কনস্টিপেশন থাকে। যে সমস্ত বাচ্চারা ১ দিন, ২ দিন, ৩ দিনও পটি করে, এদের কিন্তু বিছানায় পেচ্ছাপ করার একটা ব্যবস্থা থাকে। কারণ এরকম কনস্টিপেশন থাকলে তখন যদি পটি বন্ধ হয়ে থাকে তখন পেচ্ছাপ কিন্তু হবেই একটা। আরেকটা হলো অনেক বাচ্চারা দেখা যায় রাত্রিতে ঘুমায়, ঘুমের ভেতরে দেখা যায় ওরা দাঁত সবসময় ঘষতে থাকে, দাঁত দিয়ে শব্দ করতে থাকে, মুখে দিয়ে লালা পড়ে, তারপরে ওরা হাসতে থাকে, কান্না করতে থাকে, খুব মানে বিছানার মধ্যে নাড়াচাড়া করতে থাকে, উপুর হয়ে যায়। তখন বুঝবেন যে আপনার বাচ্চার কৃমি হয়েছে। সেই কৃমি থেকেও এই পেচ্ছাপটা হয়, কৃমি থেকে পেচ্ছাপ হয়। তার জন্য কিন্তু আমরা ওদেরকে মেডিসিন খাওয়াতে হবে, কৃমির ওষুধ আমাদের হোমিওপ্যাথিকে আছে, আমি বলছি। তাদের জন্য আরেক রকম ওষুধ। আর যদি দেখেন যে না বাচ্চা এরকম করে না, একদম ঘুমিয়ে থাকে আর সেই ঘুমের মধ্যেই ও ভাসিয়ে ফেলে, সকালে উঠলে ওকে জাগালে ও বলবে আমি তো বলতে পারি না, বা কেউ বলে যে আমি দেখলাম তো আমি বাথরুমে আমি টয়লেট করেছি, তখন কিন্তু তাদের ক্ষেত্রে আরেকটা ওষুধ। আর কোনো বাচ্চাদের দেখা যায় ওদের যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে যায়, ওদের এই ইনফেকশনটার জন্য ওদের পেচ্ছাপের জায়গাতে ইনফেকশন হয়ে যায় পেচ্ছাপ করতে করতে, এটার জ্বালা যন্ত্রণা বা একটা ইচিং থাকে, তা থেকে ওরা এই পেচ্ছাপটা করে, তার জন্য আরেকটা মেডিসিন। তাই বন্ধুরা এটা আমাদের ওদের জিজ্ঞাসা করতে হবে তোমার এরকম প্রবলেম হয় কিনা, ইচিং আছে কিনা, পেচ্ছাপ করতে তোমার টয়লেট করতে তোমার জ্বালাপোড়া করছে কিনা, হ্যাঁ, বা করতে সময় লাগে কিনা, ওদের জন্য আরেকটা মেডিসিন। তাই বন্ধুরা সব কিছু ধৈর্য ধরে আমাদের সব কিছু লক্ষ্য করতে হবে। সংসারের প্রত্যেকটা কাজ যেরকম আমাদের ধৈর্য ধরে না করলে না হয়, ধৈর্য ধরলে যদি আমরা সেটা যে কোনো কাজই যত কষ্টেরই থাকুক, আমরা যদি ধৈর্য ধরে সেটাকে আমরা সবসময় লক্ষ্য করতে থাকি, তার কারণটা খুঁজতে থাকি, নিশ্চয়ই সেই কারণটা আমরা পেয়ে যাব। সেরকম বাচ্চাদের বেলায়ও। আর তাদের সবসময় উৎসাহিত করতে হবে। যখন আমরা ছোট্ট বাচ্চা থাকি, ছোট্ট বাচ্চা থেকে ৫ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবেই বাচ্চারা রাত্রিতে বিছানায় পেচ্ছাপ করাটা এটা আমরা স্বাভাবিকই মানতে পারি। কিন্তু ৫ বছরের উপর হলে কিন্তু অস্বাভাবিক। কারণ আমাদের যে ব্লাডারটা আছে মূত্রথলি, সেই থলি থেকে কিন্তু আমাদের যখনই পেচ্ছাপ আসে তখন আমাদের মস্তিষ্কে কী করে? মস্তিষ্কে তখন এটা একটা দেয় যে পেচ্ছাপ মানুষের টয়লেট পেয়েছে। তখনই তো আমরা ঘুম থেকে উঠে যাই। তখনই তো যেকোনো কাজের উদ্দীপনায় আমরা সাড়া দিই। কিন্তু যে সমস্ত বাচ্চারা ৫ বছর বয়স পর্যন্ত এটা ওদের স্বতঃস্ফূর্ত হতে সময় লাগে। কিন্তু ৫ বছর যখন পার হয়ে গেল তখনই বুঝবেন আপনার বাচ্চার অস্বাভাবিক। হয়তোবা ও টয়লেট বন্ধ করছে বেশি, কারণ ওর দেখা যায় যে পটিটা খুবই কনস্টিপেশন থাকে। কনস্টিপেশন থাকলে কৃমি থাকবে, সেই কৃমি সবসময় কী করতে থাকবে? ওর রেকটামের মধ্যে সবসময় কামড়াতে থাকবে। তা থেকেও এর ইউরিনারি ইনফেকশন হয়ে যাবে এবং সেই ইনফেকশন থেকে কিন্তু আপনার বাচ্চা এরকম বিছানায় বেড ওয়েটিং করতে পারে। এরকম যদি হয়, যদি দেখা যায় যে বাচ্চা করছে যে রাত্রিবেলা বেড ওয়েটিং করছে কিন্তু সে ২-৩ দিনে একবার ও পটি করে। সে সমস্ত বাচ্চাদের আমরা প্রথমেই রাত্রে ঘুমালে দেখা যায় যে মুখ দিয়ে লালা পড়ে, বালিশে লালা পড়ে, গাল বেয়ে লালা পড়ে, দাঁত ঘষতে থাকে, কড়মড় করে শব্দ হতে থাকে, থুতু, থুতু ফেলে মুখ দিয়ে, দিনের বেলাও চলতে ফিরতে থুতু ফেলে। আর কি করে বাচ্চা ঘুমের ভেতরে উপুর হয়ে থাকে বা খুব নড়াচড়া করে, গায়ে কিচ্ছু রাখতে চায় না, সবসময় খালি গা হয়ে যেতে চায়, অশান্তি করে। তখন আপনারা চোখ বন্ধ করে ওকে সিনা 30 এই মেডিসিনটা দেবেন। সিনা 30 এই মেডিসিনটা আপনারা সকাল বিকাল ২ বার করে দিতে থাকবেন। এই মেডিসিনটা দিলে দেখবেন কয়েকদিনের মধ্যেই ওর একদম সব কনস্টিপেশনটা চলে যাবে। আর চলে গিয়ে ওর কিন্তু সুন্দরভাবে ওর করবে, পটি করবে, আর যত কৃমি আছে সবগুলি বের হয়ে যাবে। তাই এই সিনা 30 এই একটা ওষুধেই ব্যবহার কতদিন করার পর দেখা যাবে যে আপনার বাচ্চা আর বিছানায় বেড ওয়েটিং বা টয়লেট করছে না। ২ নাম্বার হলো যে দেখা যাচ্ছে যে বাচ্চাকে জিজ্ঞেস করলে বাচ্চা বলছে যে ঠিকই ওর মানে ওর ইউরিনারি ইনফেকশন হয়েছে, খুব ইচিং করে, জ্বালা যন্ত্রণা করে পেচ্ছাব করার সময়, হ্যাঁ? ও এরকম হচ্ছে। তখন আপনারা আমাদের হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে যেটা ব্যবহার করলে দেখবেন যে হবে, এই ইনফেকশনটা কমে যাবে। তার জন্য আপনারা সিপিয়া 30 এটা ব্যবহার করতে হবে। সিপিয়া 30 টা ব্যবহার করলেও দেখা যাবে যে এই অসুবিধাটা চলে যাবে। সকাল বিকাল ২ বার করে, যদি ৫ বছরের বাচ্চা হয় তাহলে ১ ফোঁটা, ৫ বছরের উপরে হলে ২ ফোঁটা করে ২ চামচ জলে দিয়ে সকাল বিকাল ২ বার করে খাইয়ে দেবেন। আর যদি দেখা যায় যে না বাচ্চা ঘুমিয়ে থাকে একদম, মানে ঘুমাতে কোনো সে কিচ্ছু বুঝে না, সকালে জিজ্ঞেস করলে বলে যে ও তো আমি তো টয়লেটে গিয়েই টয়লেট করেছি, আমি তো ঘুমের ভেতরে এরকম দেখি। তখন আপনারা ক্রিওজোট 30 এটা আপনারা সকাল বিকাল ২ বেলা খালি পেটে এই ১ ফোঁটা ৫ বছর হলে আর ৫ বছরের উপর হলে ২ ফোঁটা করে এটা আপনারা একটানা
খাওয়াতে থাকবেন 15 দিন। দেখবেন যে এই 3টা ওষুধ 3টা সিম্পটমে আমি বললাম, খাওয়ানোর পর দেখবেন যে বাচ্চার পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। যদি এও বন্ধ না হয়, বাচ্চা বড় হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না, তখন কি করবেন? তার জন্য ওষুধ আছে। তার জন্য আপনারা প্রত্যেকদিন সন্ধ্যার পর কোষ্টিকাম 200 এই মেডিসিনটা আপনারা 2 ফোঁটা করে বাচ্চাকে 5 বছরের উপর হলে, ধরেন 6 বছর 7 বছরের বাচ্চাকে 1 ফোঁটা করে দেবেন। 1 ফোঁটা করে, আর 8-9 বছর হলে 2 ফোঁটা করে আধা কাপ জল বা 2 চামচ জলের মধ্যে দিয়ে সন্ধ্যার পরে 1 টাইম করে খাওয়াবেন। 200 পাওয়ার দেবেন 1 টাইম। কিন্তু এই বাচ্চা দুধ খেতে পারবে না। এই কোষ্টিকাম মেডিসিনটার সঙ্গে দুধ খেতে পারবে না। এই বাচ্চাকে দুধের জিনিস খাওয়াতে পারবেন না যতদিন মেডিসিনটা খাবে। এরকম করে 1 সপ্তাহ খাওয়ালেই দেখবেন বাচ্চার 1 সপ্তাহ খাওয়াবেন। খাওয়ানোর পরে এরপরে 2-3 দিন বন্ধ দিয়ে দিবেন। বন্ধ দিলে দেখা যাবে বাচ্চা আর বিছানায় টয়লেট করছে কিনা। যদি দেখা যায় বিছানায় টয়লেট করছে না, তাহলে এটা আর খাওয়ার দরকার নেই, ঘরে রেখে দেবেন। কতদিন গেলে, আরও 10-15 দিন গেলে তখন আবার 2-4 দিন খাওয়াবেন। এরকম করে মধ্যে মধ্যে এরকম খাওয়াবেন, তাহলে দেখবেন এটা আর ফিরবে না, ঠিক হয়ে যাবে। অনেক বড় মানুষের বেলায় দেখা যায় যে পেচ্ছাপ করতে গেলেও পেচ্ছাপটা ক্লিয়ার হয় না। কতক্ষণ পরপর পেচ্ছাপ ধরে, পেচ্ছাপ করে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়। পেচ্ছাপ করে উঠার সময় দেখা যায় পেচ্ছাপ এসে যায়, হ্যাঁ? তখন ফোঁটা ফোঁটা হয়ে পেচ্ছাপ পড়তে থাকে। এই সমস্ত লেডিস হোক বা জেন্টস হোক, এই সমস্ত বড়দের ক্ষেত্রেও আমরা কোষ্টিকাম 200 যদি আমরা সন্ধ্যের পরে 4 ফোঁটা 3-4 ফোঁটা করে আমরা যদি একটানা 3-4 দিন খাওয়াই, দেখবেন এই দোষটা সেরে যাবে। এই দোষটা সেরে যাবে। তখন পেচ্ছাপের এই বারে বারে আর পেচ্ছাপের ভাব থাকবে না, টয়লেটে যেতে হবে না। যখনই টয়লেটে যাবেন পুরো মাথায় টয়লেট হয়ে যাবে, পরে দিয়ে আর এরকম টয়লেটে অসুবিধা করবে না। তাই বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? এই ঠান্ডার দিনে বাচ্চা যদি বিছানায় পেচ্ছাপ করে, মা বাবা তো অনেক কষ্ট। আর পেচ্ছাপ করতে করতে বাচ্চাদের গায়ের মধ্যে নানান রকম স্কিন ডিজিজ হয়ে যায়। আর সেই বিছানাপত্রগুলিও মারা পরিষ্কার করতে অনেকই কষ্ট হয়। কিন্তু কি করা যাবে? বাচ্চার সন্তানকে তো ফেলা যাবে না। আর তাকে বকাঝকা দিলেও হবে না। বকাঝকা দিলে সে ভয় পেয়ে যাবে, তখন রোগটা আরও বড় আকার ধারণ করবে। তাই কোনোদিন না, বাচ্চাদের বকুনি দেবেন না। বাচ্চাদের সবসময় বোঝাবেন এবং এই মেডিসিনগুলি খাওয়াবেন। আর বাচ্চাকেও বলবেন যে বাবা তোমাকে এই ওষুধ খাওয়াচ্ছি, এই ওষুধে কমে যাবে। ওর মনের মধ্যে বিশ্বাস আনতে হবে। তাই বন্ধুরা, এই ওষুধগুলি ব্যবহার করে থাকুন, করে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাদের কেমন অবস্থা হলো। তাই আজ আমি ভিডিওটি আর বড় করছি না। আজকের আমার ভিডিওটি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন। যদি কেউ গ্যাপ দিয়ে থাকেন তাহলে আরেকবার দেখে ফেলুন, কারণ এটা আপনাদের অনেক কাজে যে কোনো সময় লাগবে এই মেডিসিনগুলি বন্ধুরা। আর সবাই একটি করে লাইক দিন। নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আপনারা যদি বেল আইকনটি প্রেস করে রাখেন। আর সকল বন্ধুরা একটা করে সবাই লাইক দিয়ে দিন, একবার চেক করে নিন বন্ধুরা। তাহলে আবারও দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এভাবে দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি। আপনাদের যদি কোনো রোগ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে বন্ধুরা আমার এই সমস্ত ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জানাবেন। আমি তখন আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেব। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আজ তাহলে যাওয়ার পালা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কেমন বন্ধুরা? আসসালামু আলাইকুম।